গন্ডগোলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। রাতেই উত্তপ্ত কোলাঘাট স্ট্রং রুম চত্বর, কয়েকজন যুবককে ঘিরে চলল বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তমলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুম করা হয়েছে কোলাঘাট কেটিপিপি হাই স্কুল, আর সেই স্কুলের পেছনের চত্বর মেশারা গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ যে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা ওয়াকিটকি নিয়ে ঘোরাফেরা করছে, আর তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা ওই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসেন কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরে ওই যুবকরা স্থান পরিত্যাগ করে। বিজেপির অভিযোগ যে ইভিএম চেঞ্জ করার জন্য তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের ছেলেরা এসেছিল, তবে আমরা প্রতিরোধ করার পর পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে চলে যায়। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লোককে জিজ্ঞাসা করে দেখুন না, আমি প্রমাণ চোখে দেখে কথা বলি, না দেখে একদম না, দরকার চশমা পরে। আপনি কি বললেন? আপনি চেঞ্জ করলেন তো পার্টি অফিসে অতজন কেন জমায়েত করলেন? ফার্স্ট চেঞ্জ ফুটে গেছে না, বলছেন ঢুকেনি, এক্ষুনি তো বললেন ঢুকিনি, এক্ষুনি বললেন ঢুকিনি। তাহলে আমাদের এখনো দেখেন না যে কোন ছেলে আমাদের ননসেন্স কাজ করেছে, এখানে কান ধরে উঠবস করাবো। আমরা বলেছি কি ননসেন্স কাজের কথা? আপনি কি বলছেন? এই গাড়িটা সাইড দাও, গাড়িটাকে এত কিছু হয়ে গেল। ভাই ছবি আছে কি? ছবি কি আছে? ছবি পাঠানো হয়েছে, স্যারের মোবাইলে আছে। পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে, পুলিশ পাহাড়া এখানে বাড়িয়েছে এবং পাহাড়া কড়া করেছে। আমি পুলিশকে অনুরোধ করেছি যাতে এই ধরনের গাড়ি আর না আসে এবং তাদেরকে এই ব্যাপারে কড়া পাহারা রাখতে। আমি এখন ডিএমের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ডিএম সম্ভবত একটা ট্রেনিংয়ে আছেন, তারপরে আমি দেখা করবো এবং পুরো ঘটনাটা আমি দেখাচ্ছি রিপোর্ট করবো। তো ওই হচ্ছে ব্যাপার। স্যার কি মনে করছেন, কি কারণে আসছে, কি মনে করছেন? আইপ্যাকের ছেলেরা কোনো প্রবলেম করার জন্য আসছিল, কোনো কারণে গণনার দিনে কোনো গণ্ডগোল কোনো রকম শুনলাম তো আর্মস ছিল। যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন? আইপ্যাকের ছেলেরাই ছিল বলে শোনা যাচ্ছে। সবাই বহিরাগত। তিনটে গাড়ির নম্বর আমরা পেয়েছি, তিনটে গাড়ির নাম্বার আমরা পেয়েছি। সেই তিনটে গাড়ি আমরা পুলিশকে নাম্বার দিয়েছি এবং আমরা জানতে চাইব আগামীকাল মিটিংয়ের মধ্যে এর আগে হচ্ছে সিসিটিভি ফুটেজে হচ্ছে কোনো ছবি এখন সিসিটিভি খুলে দেখা হবে কি হচ্ছে না হচ্ছে। আমি আগে ডিএমের সঙ্গে কথা বলি, সেটা একেবারে সরল সত্যর মধ্যে ফুটে উঠেছে এবং আমরা নজর রাখছি, কড়া নজর রাখছি। এখন এখান থেকে আমরা সরে যাচ্ছি, পুলিশ নজর রাখছে, কিন্তু আদারওয়াইজ আমাদের নজর রাখছে। আদৌ কি 4 তারিখ পর্যন্ত এটা ঠিক থাকবে সেটা আমি জানি না, দেখতে হবে। নাহলে প্রতিদিন এখানে এসে ঘুরতে হবে, দেখতে হবে কী হয়। ঠিক আছে, আমি এখানে স্থানীয় ওসির সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে কথা দিয়েছেন যে এরকম ঘটনা ঘটলে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। সেই আশায় আর ওপর ভরসা করে আমরা চলে যাচ্ছি। থ্যাংক ইউ। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।